আচ্ছা তাহলে তো আচ্ছা, আগের ভিডিওটাতে একটু প্রবলেম হয়ে গেছিল, তাই কানেকশনটা চলে গেছে। তো আমরা আবার ওই যতটুক থেকে শেষ করছিলাম, তারপর থেকে আবার এই ভিডিওতেই তোমরা বাকিটা পেয়ে যাবা। সো ওইটার জন্য দুঃখিত যে কানেকশনটা হঠাৎ করে চলে গেছে। ঠিক আছে, তো আচ্ছা, আমরা এই জায়গাতে ছিলাম, আমরা এই জায়গায় ছিলাম। তো এই যে এই লেখাটাকে ইউজ করেই আমরা ম্যাথগুলা করব। ঠিক আছে, সো তোমরা আমাকে একটু বলো তো যে এই যে তোমাদেরকে যে স্পর্শকটা দেওয়া থাকবে, স্পর্শকের সবকিছুকে কোথায় নিয়ে যাবা? এক পাশে নিয়ে আসবা। তাহলে দেখো আমরা এক পাশে নিয়ে আসছি। এক পাশে নিয়ে এসে ওই ফর্মুলাটাকে ইউজ করো। ওই ফর্মুলাটাকে ইউজ করে দেখো ব্যাসার্ধটা আমার কত আসে। তাহলে কি হবে, ওই যে এই এক্স আর ওয়াই এর জায়গায় আমরা জিরো জিরো বসাই দিব, তার মানে এই এক্স আর ওয়াই এর জায়গায় জিরো জিরো বসাইলাম -2, তাই না? আর রুট ওভার, নিচে রুট ওভার কি হবে, এক্স এর সহগ কত 1, ওয়াই এর সহগ কত 1, তার মানে 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। তাহলে উপরে মডুলাস অফ 2 মানে কত 2, আর নিচে 2। তাহলে কাটাকাটি করলে কত হয়? নিচে √2 হয়। ঠিক আছে, √1² প্লাস 1² ইজ ইকাল টু কত হয়? √2। তাহলে দেখো তো এটা এটা কাটাকাটি করলে আমাদের কত হয়? √2। তাহলে ব্যাসার্ধটা আমরা কত পাইলাম? √2। তাহলে বলো তো যে আমাদের ইকুয়েশনটা কি হবে? কেন্দ্র যেহেতু তোমাকে 0 0 দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস 0 এর হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 এর হোল স্কয়ার ইজ ইকাল টু কি হবে? √2 এর হোল স্কয়ার। তার মানে কত হবে? 2। মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকাল টু কত হবে? 2 হবে। তোমরা কি এটা বুঝতে পারছো? যদি এটা বুঝে থাকো তাহলে হচ্ছে এই ম্যাথটা করবা। দুই নাম্বারটা একই, জাস্ট কি বলছে, একই ম্যাথ। তোমাদেরকে কেন্দ্রটা 0 0 জায়গায় জাস্ট কি বলে দেওয়া আছে যে 2 আর 3 হবে। ঠিক আছে, যে 2 আর 3 হবে। তাহলে দেখো সবকিছুকে যদি আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে কি হয়? এক্স প্লাস ওয়াই -2 ইজ ইকাল টু 0, আর কেন্দ্রটা কত? 2, 3। ঠিক আছে, এই কেন্দ্র থেকে এই স্পর্শকের লম্ব দূরত্বটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে। তাহলে দেখো স্পর্শক হচ্ছে কোনটা? এটা। তাহলে এটা সবকিছুকে আমরা এক পাশে নিয়ে আসলে কি জিনিসটা এরকম দাঁড়ায়। আর তোমাকে বৃত্তের কেন্দ্র কত দেওয়া আছে? 2, 3। তাহলে 2, 3 থেকে যদি এই স্পর্শকটার লম্ব দূরত্বটা বের করে ফেলো, যদি এই পয়েন্ট থেকে, মানে এই কেন্দ্রটা থেকে এই স্পর্শকের লম্ব দূরত্বটাই বের করে ফেলো, সেটাই কি ছিল? আমার ওই বৃত্তের ব্যাসার্ধ ছিল না? মনে পড়ছে? এই যে এই লাইনটা আমরা লিখে আসছিলাম যে কেন্দ্র থেকে কোন স্পর্শকের লম্ব দূরত্বই সেই বৃত্তের কি নির্দেশ করবে? ব্যাসার্ধ নির্দেশ করবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো সে অনুযায়ী যদি আমরা লম্ব দূরত্বটা বের করি, তাহলে এখানে কি হবে? এক্স আর ওয়াই এর জায়গায় আমরা 2 আর 3 বসাবো। 2 2 প্লাস 3 -2 মডুলাস দিলাম। আর নিচে কি হবে? √1² প্লাস 1²। তাহলে উপরে কত থাকে? 3, আর নিচে কত থাকে? √2। তার মানে আমার ব্যাসার্ধটা কত? 3/√2। আচ্ছা, এখন কি তোমরা বুঝতে পারছো যে দুইজন বলছিলা যে এটা আরেকবার রিপিট করতে? একটু বলবা যে কেন্দ্র থেকে বৃত্তের স্পর্শকের লম্ব দূরত্বটাই আসলে কি? আমার বৃত্তের ব্যাসার্ধের সমান। সেই সেন্সটাই আমরা এখানে ইউজ করছি। আচ্ছা, 3/√2 অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো 3 নাম্বারটা, এক্সাম্পলের 3 নাম্বারটাও তোমরা নিজেরা পারবা, তাই আমি আর ওইটা দেখাচ্ছি না। আমি চলে যাচ্ছি হচ্ছে মোর ফর প্র্যাকটিসের 1 নাম্বারটায়। ঠিক আছে, মোর ফর প্র্যাকটিসের 1 নাম্বারটায় দেখো তোমাকে কি বলা আছে যে এত বৃত্তের একটি স্পর্শক,
নিচের কোনটা, মানে তোমাকে চারটা অপশন দেওয়া আছে, এই চারটাই হচ্ছে এক একটা স্পর্শ। তো এই চারটার মধ্যে কোনটা হচ্ছে তোমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই বৃত্তের একটা স্পর্শক হবে। তাহলে এখন একটু দেখো যে আমরা কি জানি যে কোন বৃত্তের কোন বৃত্তের কেন্দ্র থেকে কোন স্পর্শকের লম্ব দূরত্ব কি হবে, সেই বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, তাই না? তাহলে তোমরা আগে আমাকে একটু বলো যে এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনের আমার কেন্দ্রটা কত। কেন্দ্রটা দেখো তো -1 আর 2 হবে না? -1 আর 2 হবে না? আমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনের কেন্দ্রটা কত হবে? -1 আর 2, তাই না? আর দেখো তো আমার বৃত্তের ব্যাসার্ধটা কি হবে? আর ইজিক্যাল টু কত হবে? 1 না? দেখো √1² প্লাস 2² -4, এটা যদি আমরা করি তাহলে দেখো কত আসে? 1 আসে। বৃত্তের ব্যাসার্ধটা কত? 1 আসে না? তাইলে আমাকে যেই ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনের কি হচ্ছে আমরা কেন্দ্র আর ব্যাসার্ধটা খুঁজে পাইছি, পাইলাম না? আচ্ছা, তাইলে এখন আমাদের নেক্সট কাজ কি? আচ্ছা, এখন আবার তোমরা ওই লাইনটাতে ফেরত যাবা। কোন লাইনটাতে? যেটাতে আমরা বলছিলাম যে বৃত্তের কেন্দ্র থেকে কোন স্পর্শকের লম্ব দূরত্ব সেই বৃত্তের কি নির্দেশ করবে? ব্যাসার্ধ নির্দেশ করবে। তাইলে এখন একটু দেখো তো এই চারটা কি এক একটা স্পর্শক, এক একটা সরল রেখা। এখন কেন্দ্র থেকে যেই সরল রেখার লম্ব দূরত্বটা আমার এই ব্যাসার্ধের সমান হবে সেই সরল রেখাটাই কি এই বৃত্তের স্পর্শক হবে কি হবে না? তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? যে এই যে আমরা যে কেন্দ্রটা পাইছি, এই কেন্দ্র থেকে যেই সরল রেখাটার লম্ব দূরত্ব দেখবো আমরা এর কত সমান হচ্ছে, আমাদের বৃত্তের ব্যাসার্ধের সমান হচ্ছে, সেই সরল রেখাটাই কি হবে? এই বৃত্তের ব্যাসার্ধ হবে, এই বৃত্তের স্পর্শক হবে না? তোমরা কি আমার যুক্তিটা বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? একটু বুঝলে বলো, আর না হয় আমি আবার রিপিট করব। আমাকে যে কেন্দ্রটা দেওয়া আছে সেই কেন্দ্রটা থেকে যেই চারটা সরল রেখা দেওয়া আছে, যেই সরল রেখাটা লম্ব দূরত্ব আমরা দেখবো ওই কেন্দ্র থেকে কিসের সমান হচ্ছে, আমার এই ব্যাসার্ধের সমান হচ্ছে, সেই সরল রেখাটাই কি হবে? এই ইকুয়েশনের কিসের সমান, কি হবে? একটা স্পর্শক হবে। তাহলে দেখো তো আমার কেন্দ্র হচ্ছে এটা, তাহলে 1 নাম্বার অপশন হচ্ছে x = 0। তাহলে এই বিন্দু থেকে এই সরল রেখাটার লম্ব দূরত্বটা বের করে দেখো কত হয়। তাহলে -1, 2। আচ্ছা, আরেকবার বলে নিই। তোমরা কি জানো যে একটা বৃত্তের কেন্দ্র থেকে কোন স্পর্শকের লম্ব দূরত্বটাই কি নির্দেশ করবে? ওই বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করবে। এখন তোমাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই ইকুয়েশনের কেন্দ্র হচ্ছে আমার -1 আর 2, আর ব্যাসার্ধ হচ্ছে কত আমার? 1। আর এখানে অপশনগুলোর মধ্যে কি চারটা সরল রেখা দেওয়া আছে, এই চারটা সরল রেখার মধ্যে যে কোনো একটা কি হবে? এই বৃত্তের একটা স্পর্শক হবে। তাহলে কোন সরল রেখাটা একটা স্পর্শক হবে? যেই কেন্দ্র থেকে, এই যে এই কেন্দ্র থেকে এরকম চারটা সরল রেখার যে সরল রেখাটার কেন্দ্র থেকে ওই সরল রেখাটার লম্ব দূরত্বটা যদি এই বৃত্তের রেডিয়াসের সমান হয়, তাহলে সেটাই আসলে কি হবে? এই বৃত্তের স্পর্শক হবে না? এবার কি বুঝতে পারছো? যেই কেন্দ্র থেকে যেই সরল রেখাটা লম্ব দূরত্বটা আসলে আমার কিসের সমান হবে? আমার বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, মানে যেটা লম্ব দূরত্বের মানও আমার কত আসবে? 1 আসবে, সেই সরল রেখাটাই কি হবে? এই বৃত্তের একটা স্পর্শক হবে না? এবার কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা প্রথম সরল রেখাটার লম্ব দূরত্ব যদি বের করতে চাই, প্রথম সরল রেখাটা হচ্ছে x = 0। তাহলে এই কেন্দ্র থেকে এটার লম্ব দূরত্বটা কি হবে? এই যে মডুলাস দিলাম, দেন এক্স এর জায়গায় আমরা কত বসাবো? -1। আর নিচে কি বসবে? এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এক্স এর সহগের স্কোয়ার কত? 1² প্লাস ওয়াই তো নাই, তার মানে ওয়াই এর সহগ কত? 0²। তাহলে এটা পুরাটা ক্যালকুলেশন করলে দেখো তো কত আসে? 1 আসে না? তার মানে এই বৃত্তের কেন্দ্র থেকে এই সরল রেখাটার লম্ব দূরত্ব যা,
এই বৃত্তের রেডিয়াসও কি তাই হচ্ছে, তাহলে আমার অ্যান্সার অবশ্যই কোনটা হবে? অপশন এ হবে। তোমরা চাইলে বাসায় বাকি তিনটাও একটু চেক করে দেখতে পারো, দেখবা যে কোনোটাই আর কি আসবে না, এই রেডিয়াসের সমান হবে না। আমি তোমাদেরকে এই যে এটার জন্য একটু চেক করে দেখায় দিই। তাহলে দেখো মডুলাস দিলাম, তাহলে y মাইনাস 4 ইজ ইকাল টু 0, তাহলে y এর বদলে আমরা কত বসাবো? -2 বসাবো। তাহলে 2 বসাবো, তাহলে 2 মাইনাস 4 রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে দেখো -2, সরি মডুলাস অফ -2 মানে হচ্ছে 2e, আর নিচে হচ্ছে 1, তাহলে করলে কত আসে? 2। দেখো লম্ব দূরত্ব কত বের হইছে? 2 বের হইছে। কিন্তু আমার লম্ব দূরত্বটা যদি কত হইতো? 1 হইতো, তাহলে ওই সরল রেখাটাকে আমরা একটা কি বলতে পারতাম? স্পর্শক বলতে পারতাম। কিন্তু এখানে তো তা হয় নাই। দ্যাট মিন্স শুধু আমার এই যে এটাতেই কেবল হইছে, তাই আমার অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমাদের লাস্ট টাইপ। আজকের লাস্ট টাইপের মধ্যে এই যে এই 1 নাম্বার আর এটা দেখো, তোমাদেরকে আমি একবারে প্রথমেই সলভ করায় দিছিলাম। একটু মনে করে দেখো তো, এই দুইটা ম্যাথ আমরা একবারে প্রথমেই সলভ করে আসছিলাম কিনা, একটু কোশ্চেনটা পড়ে দেখো, পড়ে তারপরে দেখো। আচ্ছা, অপশন টেস্ট করতে হবে কোনটার জন্য? এই টাইপের জন্য অপশন টেস্ট করার থেকে হচ্ছে আমরা প্রথমে একটা নিয়ম শিখাই দিছিলাম, যে দুইটা এক্সিসকে যেহেতু ছেদ করে, বৃত্তের কেন্দ্র স্পর্শকের ইকুয়েশনে বসাতে হয় না? হ্যাঁ, আমরা তো স্পর্শকের ইকুয়েশনেই বসাইছি। এই যে দেখো, আমাদের কেন্দ্র ছিল কত? -1 আর 2, স্পর্শকটা হচ্ছে y-4 ইজ ইকাল টু 0। তাহলে y এর জায়গায় দেখো আমরা এই 2 বসাইছি, -4, আর নিচে রুট ওভার x নাই, তাহলে x এর সহগ 0 স্কয়ার প্লাস, আর এখানে y এর সহগ কত? 1 স্কয়ার। বুঝতে পারছো? দেখো তো এই দুইটা ম্যাথ তোমরা পারবা কিনা, একবারই বলা যায় কিনা। উভয় অক্ষকে স্পর্শ করছে, তার মানে এটার কেন্দ্র কত হবে? 7,7, আর রেডিয়াসটা কত হবে? 7। তাইলে আমার বৃত্তের ইকুয়েশনটা কি হবে? x-7 এর হোল স্কয়ার প্লাস y-7 এর হোল স্কয়ার ইজ ইকাল টু 7 স্কয়ার কিনা? সবাই হচ্ছে এক্সাম্পল 1 আর মোর ফর প্র্যাকটিসের 2, এই দুইটার অ্যান্সারটা কি মনে আছে কিনা বা বের করতে পারবা কিনা একটু দেখো। আমরা একবারে প্রথমেই বুঝাই দিছিলাম যে এটা কিভাবে হবে যখন উভয় অক্ষকে স্পর্শ করবে। আচ্ছা আচ্ছা, এখন আসো, হ্যাঁ সবার মনে আছে। এখন আসো আমরা আরেকটা জিনিস দেখি। এটা হচ্ছে একটা বৃত্ত, যেই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0,0। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যান্ড নোট দেওয়া হবে, টেনশন করো না, হ্যান্ড নোট পাবা। আর এটা হচ্ছে বৃত্তের একটা জ্যা অথবা কর্ড। ঠিক আছে? আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কত? 0,0। কেন্দ্রটা অবশ্যই আমার কত হইতে হবে? 0,0ই হইতে হবে। ঠিক আছে? আচ্ছা, আর এটা একটা কর্ড দেওয়া আছে তোমাকে, বা জ্যা দেওয়া আছে তোমাকে, বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে তুমি যখন জ্যার উপর একটা সরল রেখা আঁকলা, সেটা হচ্ছে সাপোজ তোমার এ কমা বি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়ে গেছে যেটা, তার মানে তুমি যখন এটার উপর একটা লম্ব আঁকলা, এই পয়েন্টে জ্যাটা কি হয়ে গেছে? সমান 2 ভাগে ভাগ হয়ে গেছে। তোমাকে বের করতে বলছে জ্যা এর সমীকরণটা কত। জ্যা এর সমীকরণ কত? ঠিক আছে? এরকম টাইপের ম্যাথ আমরা কিভাবে করব? দেখো এখানে এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে x² + y² = 81, বৃত্তের জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার সমীকরণটা বের করো। মানে জ্যার সমীকরণটা তোমাকে বের করতে বলছে। তাহলে এই যে এইখানে যে ইকুয়েশনটা তোমাকে দেওয়া আছে, এটা দেখে কি তোমার বুঝতে কষ্ট হচ্ছে যে এই বৃত্তের কেন্দ্রটা যে 0,0, এটা বুঝতে কি আমার কোনো সমস্যা আছে? যে এই বৃত্তের কেন্দ্রটা আমার কত? 0,0। অবশ্যই আমরা বুঝতে পারতেছি এটা দেখেই। x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, এটার সাথে কম্পেয়ার করলেই দেখো এটার
এটার সেন্টারটা কত দেখাচ্ছে, 0,0 হয়ে যাচ্ছে না? আচ্ছা, ওকে। এখন দেখো তোমাকে বলছিলাম যেটা হচ্ছে এ কমা বি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে ধরে নাও এই 3,2টাকে এ কমা বি বিন্দুতে ধরে নাও, ঠিক আছে? তাহলে তোমরা একটা লাইন লিখবা, যদি কোনো বৃত্তের কেন্দ্র 0,0 হয়, যদি কোনো বৃত্তের কেন্দ্র 0,0 হয় এবং সেই বৃত্তের জ্যা এ কমা বি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে জ্যায়ের সমীকরণ, কি বলছি, বৃত্তের কেন্দ্র কি হইতে হবে 0,0, যেটা কি হইতে হবে এ কমা বি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে, তাহলে জ্যায়ের সমীকরণটা হবে এই প্রকৃতির। দেখো ওই যে তোমরা শর্টকাট খুঁজতা, এখানে একটা শর্টকাট আছে, এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমার জ্যায়ের সমীকরণ। তাহলে জিনিসটা কি, কোনো বৃত্তের কেন্দ্র যদি 0,0 হয়, আমি কিন্তু বারবার বলতেছি কেন্দ্রটা কত হইতে হবে, 0,0 হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, 0,0 আর যেটা যদি এ কমা বি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তাহলে জ্যায়ের সমীকরণটা হবে এ এক্স প্লাস বি ওয়াই ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই শর্টকাটটা অনুযায়ী দেখো তো আমার এখানে অ্যান্সারটা কত চলে আসে। তাহলে এ এর মান 3, বি এর মান হচ্ছে 2, তাহলে আমার রেজাল্টটা কি হবে, 3x প্লাস 2y ইজ ইকাল টু 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে কত, 9 প্লাস 4 ইজ ইকাল টু 13। তাহলে সবকিছুকে এক পাশে নিয়ে আসলে 3x প্লাস 2y মাইনাস 13 ইজ ইকাল টু 0। দেখো তো অ্যান্সারটা মিলে কিনা। তোমাদের কি আসছে, এই অ্যান্সারটা আসে 3x প্লাস 2y ইজ ইকাল টু 13? হ্যাঁ, গুড। আচ্ছা, অনেকে মনে হয় যেটা অ্যান্সার দিচ্ছে সেটা অনেকে মোর ফর প্র্যাকটিসের 1 নাম্বারটার অ্যান্সার দিয়ে দিচ্ছে। মোর ফর প্র্যাকটিস, যাদের এক্সাম্পল 2 হয়ে গেছে তারা মোর ফর প্র্যাকটিসের 1 নাম্বারটা অ্যান্সারটা দেখো কি হবে। মোর ফর প্র্যাকটিসের 1, সবাই মোর ফর প্র্যাকটিসের 1 নাম্বারটা করবা এখন। মোর ফর প্র্যাকটিসের 1 নাম্বারটা কি হবে, এ এক্স মানে মাইনাস 3x প্লাস 2y ইজ ইকাল টু কি হবে, মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে এখানেও কত আসবে আমার 13। তাহলে সবকিছুকে এক পাশে আনলে কি হবে, 2y মাইনাস 3x মাইনাস 13 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমার অ্যান্সার। হ্যাঁ, রিটেনে এই ম্যাথটা আসতে পারে 1 মার্কসের জন্য, ঠিক আছে? যদি দেখো যে 1 মার্কসের জন্য আসছে, তখন তোমরা ডিরেক্ট এটা এইভাবে করলেই হবে, ঠিক আছে? রিটেন কোশ্চেনে মার্কসের ডিস্ট্রিবিউশন হচ্ছে, তুমি ম্যাথটা কিভাবে করবা সেটা ডিপেন্ড করবে হচ্ছে ম্যাথের মার্কস দেখে। তুমি যখন দেখবা মার্কস 1, তখন অবশ্যই এটা এভাবে করে চলে আসবা। যখন দেখবা এই ম্যাথটা আসলে এর থেকে বড় বেশি মার্কসের দেওয়া যায় না, আমরা লেকচার 2 তে রিটেনের জন্য কিছু প্রবলেম সলভ করব, তখন আমরা ওইখানে এই জিনিসগুলো আরো ক্লিয়ার করে দিব যে রিটেনে আমরা আরো কি করতে পারি, ঠিক আছে? বা তোমাদের জন্য কোন টাইপের ম্যাথগুলো রিটেনের জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা লেকচার 2 তে হচ্ছে আমরা আলোচনা করব, ঠিক আছে? আমি তো ঢাল বের করে করছি, তুমি যদি ঢাল বের করে ইজিয়ার মনে করো তাহলে করো। আচ্ছা, সবার অ্যান্সার চলে আসছে তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের হোম প্র্যাকটিস গুলা আমি মুখে মুখে তোমাদেরকে বলে দিচ্ছি কোনটা কোন ভাবে করবা, আশা করি তোমরা পারবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো হোম প্র্যাকটিস 1। কে এর মান কত হইলে এটা একটি বৃত্ত হবে, এই টোটালটাকে ভেঙে ফেলবা। ভেঙে তারপরে দেখবা যে প্রথম কন্ডিশন যদি স্যাটিসফাই হয়ে থাকে, তাহলে 2 নাম্বার কন্ডিশন দিয়ে চেক করে ফেলবা, পেয়ে যাবা। আচ্ছা, সেন্টার কি 0,0 ছাড়া দিবে কিনা, ভালো কোশ্চেন করছো। সেন্টার 0,0 ছাড়াও অন্য কোনো সেন্টার দিয়েও দিতে পারে, ঠিক আছে? তো এখন তো তোমার প্রশ্ন হতে পারে, ভাইয়া তাহলে দেখাইলেন না কেন?
হ্যাঁ, এটা আমরা দেখাবো যখন আমরা কনিক্স পড়বো। কনিক্স এর মধ্যে যেও এই সিমিলার ম্যাথটাই একটা আছে। তাহলে ওই ম্যাথটা যখন আমরা ওইভাবে দেখাবো, যেভাবে সলভ করতে হবে, তখন বুঝে যাবা যে এই ম্যাথ যদি 0 0 ছাড়া অন্য ক্ষেত্রেও কিভাবে করা যায়। আচ্ছা, তো একজন ঢালের রুলস করা লাগবে। আসলে ঢালের রুলস ইউজ করা লাগে না, তো সেটা আমি দেখায় দিব যখন কনিক্স পড়াবো, তখন আমরা দেখায় দিব। ঠিক আছে। আচ্ছা, 0 0 এটা হচ্ছে একজন বলতেছে সেন্টার 0 0 এক্স আর ওয়াই থেকে মাইনাস করে দিব কিনা। হ্যাঁ, তোমরা হচ্ছে ওই যে সরল রেখাতে করে আসছো যে তিনটা ভার্টিসেস কে আমরা কিভাবে একটা পয়েন্টকে 0 0 বানায় নিই না, ওইভাবে ওই পয়েন্টটাকে মানে ওই যে যে পয়েন্টটা বলা আছে যে এ কমা বি, ওইটাকে ওই কেন্দ্রটাকে হচ্ছে আমরা 0 0 বানাই নিব। বানাই নেওয়ার পরে হচ্ছে কাজ করব, কাজ করে আরেকটা কাজ করতে হবে, সেটা আমরা কনিক্স এর ক্লাসে তোমাকে দেখাই দিব। তাহলে বুঝে যাবা যে 0 0 দেওয়া থাকলে তো কি হবে এটা বুঝেই গেছো, আর 0 0 না দেওয়া থাকলে কিভাবে করতে হবে সেটাও বুঝে যাবা। ঠিক আছে। আচ্ছা, এখন আসো এই 2 নাম্বারটা কি বলছে, যার কেন্দ্র এত বিন্দুতে অবস্থিত এবং এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এত বিন্দুতে অবস্থিত, তাহলে অবশ্যই এটার অ্যান্সার কি হবে, -8x - 10y রিলেটেড যেটা আছে। দেখো, তুমি কিন্তু এইটুকু আর চেকও করা লাগতেছে না, তুমি কিন্তু একবারেই বলে দিতে পারতেছো সবগুলো অপশন দেখে এটার রেজাল্ট অবশ্যই এটা হবে। তোমার কিন্তু অন্য কোনো চেক করা লাগতেছে? তুমি একটু ভালোভাবে দেখো তো। তোমাকে বলা আছে কেন্দ্র মানে -g = 4 দেওয়া আছে, -f = 5 দেওয়া আছে, তাহলে g = -4, f = -8, তাই না? সরি, মাইনাস কত, -5। তার মানে জেনারেল ইকুয়েশনটা x² + y² -8x - 10y প্লাস সামথিং প্রকৃতির হবে। দেখো, -8x - 10y কেবলমাত্র এই অপশন সি তেই আছে। ঠিক আছে। সো এটার জন্য তোমার আর অন্য কোনো কিছু দরকার নাই। তাহলে 3 নাম্বারটা দেখো, ওই যে ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, ওই যে x - x1 * x - x2 + y - y1 * y - y2 = 0, এই ফর্মুলার মধ্যে বসায় দিবা। আমি বারবার বলি যে এটা কিন্তু হচ্ছে আমার x1, আর এটা হচ্ছে আমার y1, এটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে আমার y2। ভুলেও কিন্তু এটা x1 x2 আর এটা আমার y1 y2 ধরেও না, ধরলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এই ভুল তোমরা ইন্টারমিডিয়েটে অনেক করে আসছো, দ্যাটস ওয়াই এই ভুলটা তোমাদেরকে ধরায় দেওয়া। সবাই করো নাই, বাট কেউ কেউ অবশ্যই এই ভুলটা করছো, সে কিন্তু মাথায় অবশ্যই রাখবা এটা করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, পরেরটার রেজাল্ট কি হবে, ওই যে দেখো বৃত্তের ব্যাসার্ধটা কার সাথে মিলছে, এক্স এর সাথে মিলছে, তাহলে কোন অক্ষকে স্পর্শ করবে, উল্টাটা এক্স এক্স রেডিয়াসটা এক্স এর সাথে মিলছে, তাহলে কোন অক্ষকে স্পর্শ করবে, ওয়াই। যদি ওয়াই এর সাথে মিলতো তাহলে কোন অ্যাক্সিসকে স্পর্শ করতো, এক্স কে। ঠিক আছে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে তুমি কি জানো, 2। আবার বুঝা, দেখো তোমাকে কেন্দ্র এখানে কত দেওয়া আছে, 4,5, তাই না? তাহলে -g = তোমাকে 4 দেওয়া আছে, আর -f = তোমাকে 5 দেওয়া আছে। তাহলে জি এর মান কত হবে, -4, আর এফ এর মান কত হবে, -5। তাহলে জেনারেল ইকুয়েশনটা কি ছিল, x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে ওইটার মধ্যে জি আর এফ এর মান বসায় দেখো তো এরকম কিছু আসে কিনা, প্লাস সামথিং = 0। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে দেখো এরকম প্রকৃতি -8x - 8y কেবল এই অপশন সি তেই আছে, দ্যাটস ওয়াই আমরা একবারে বলে দিতে পারছি এটার অ্যান্সার হবে সি। ঠিক আছে। আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত, g², জি এর মান এখানে কত, -4, তাহলে -4 এর স্কয়ার করলে কত হবে, 16। বৃত্তের কেন্দ্র হচ্ছে এত এবং ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে রেডিয়াসটা বলো তো কিসের সমান হবে, এক্স এর সমান না, কিসের সমান হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধটা কিসের সমান হবে, এক্স এর সমান হবে। তার মানে দেখো তো আমার ওই যে এটার অ্যান্সারটা কি হবে, x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার = 3 স্কয়ার, তাই না? x এর সমান হবে, হ্যাঁ ঠিক আছে, x এর সমান হবে। তাহলে এখানে x এর মান কত, 3, তার মানে 3 স্কয়ার। ঠিক আছে। এই যে অপশন ডি। এখানে দেখো 2টা পয়েন্ট আছে, এই 2টা পয়েন্ট দ্বারা কি করে ফেলবা, একটি বৃত্ত এত বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। ঠিক আছে।
সি এর মান তুমি কিভাবে বের করবা? সি এর মান কেমনে বের করবা? এই যে এটার কেন্দ্রটা বের করবা, কেন্দ্রটা বের করে শুদ্ধি করে দিবা অপশনগুলোর মধ্যে, করে দিলেই তোমার অ্যান্সার বের হয়ে যাবে। এরকম একটা ম্যাথ প্রথমে আমরা করে আসছিলাম, তুমি একটু এটা দেখো তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবা। ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়, তাহলে দুইটা বিন্দু দ্বারাই আমার কি হবে? অপশনগুলো সিদ্ধ হবে। এটা তোমার শুদ্ধি পরীক্ষা দিয়ে করতে হবে, ঠিক আছে? এটার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এটা শুদ্ধি পরীক্ষাই করা, যেহেতু অপশনগুলো তোমার খুব ইজিয়েস্ট ওয়েতে সাজানো আছে, ঠিক আছে? আচ্ছা, এবং এত স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কোনটি, এটাও তোমরা কি দিয়ে করতে পারবা? অপশন টেস্ট দিয়ে করে ফেলবা। এটা এটা এখানে বসাবা, আবার এটা এখানে বসাবা, যদি দেখো যে দুইটার জন্যই আমার সিমিলার ওয়েতে আসতেছে, সিমিলার রেজাল্ট আসতেছে, মানে দুইটা দ্বারাই সিদ্ধ হচ্ছে আর কি, যে পয়েন্টটা দ্বারা দুইটা ইকুয়েশনে সিদ্ধ হবে সেটাই কি আমার স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক হবে না? স্পর্শ বিন্দু মানে কি? যে দুইটার কমন পয়েন্টটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এখানে আমরা কি জানি? এক্স অক্ষকের কর্তৃত্বাংশের, এক্স অক্ষের কর্তৃত্বাংশের পরিমাণ 2y√g² - c, আমরা এটা জানি, তাই না? এখন দেখো বৃত্তের কেন্দ্র এবং এত রেখাকে স্পর্শ করে, কেন্দ্র এত, তাহলে কেন্দ্রটা কি হবে? x-1 আর x+3, x-1 + 3, তার মানে এই তিনটার যে কোনো একটা হবে। এখন এত রেখাকে যেহেতু স্পর্শ করছে, তাহলে এখান থেকে x = যেটা আসবে সেটা বের করে ওই ইকুয়েশনের মধ্যে বসায় দিবা, যেটা তাহলে তুমি ওয়াইটা বের হয়ে যাবে, ঠিক আছে? নাম্বার 7, দেখো এটা অপশন টেস্ট করবা, তোমাকে কি বলছে? এই বিন্দুতে স্পর্শ করে এবং এই বিন্দু দিয়ে যায়, তার মানে দুইটা পয়েন্ট দ্বারাই আমার সার্কেলটা গেছে, দুইটা পয়েন্ট দিয়ে সার্কেলটা গেছে, তার মানে এই পয়েন্টটাও আমি অপশনের মধ্যে বসাবো। যদি এটা দ্বারা সিদ্ধ হয় তাহলে পরেরটাও বসায় দেব, বসায় যেই অপশনটা আমার দুইটা পয়েন্টের জন্য শুদ্ধ পরীক্ষায় স্যাটিসফাই করবে, মানে স্যাটিসফাই হবে, সেটাই হচ্ছে আমার ডিজায়ার্ড রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, কে এর মান কত হবে? সমীকরণটি বৃত্ত হতে গেলে, বৃত্ত হইতে গেলে কি হইতে হবে? এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ সেম হইতে হবে, তাই না? তাহলে এটাকে প্রথমে আমরা কি করব? 2 দ্বারা ডিভাইড করে নিব। 2 দ্বারা ডিভাইড করে তারপরে কি করব? যে দেখ, 2 দ্বারা ডিভাইড করলে দেখো এক নাম্বার কন্ডিশনটা অলরেডি স্যাটিসফাই হয়ে আছে। তাহলে সেকেন্ডটায় চলে যাবা, যে সেকেন্ডটা কি ছিল? এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকবে না, তার মানে এক্স ওয়াই যুক্ত যে টার্মগুলো আছে সেগুলোর বীজগাণিতিক সমষ্টি কত ধরে নিবা? 0 ধরে নিবা, তাহলে তোমার কে এর মানটা বের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 12, ওয়াই অক্ষ থেকে কর্তৃত্বাংশের পরিমাণ, ওয়াই অক্ষ থেকে কর্তৃত্বাংশের পরিমাণ কত? 2y√f²-c, তাহলে এখানে f এর মান কত? -7/2, আর c এর মান কত? 5, তাহলে 2y√f²-c তে বসায় দিবা, তাহলে তোমার অ্যান্সারটা বের হয়ে যাবে, ঠিক আছে? এটার কেন্দ্রটা বের করে ফেলবা, আর এটার স্পর্শবিন্দু, স্পর্শবিন্দু যেহেতু বলছে দুইটা ইকুয়েশনকে কি করে ফেলবা? সলভ করে ফেলবা, সলভ করলেই তোমার স্পর্শবিন্দুটা বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আজকে আমরা লেকচার 1-এ কি কি শিখলাম। তোমাদের লেকচার 2 কিন্তু আরেকটা আছে, যেটা 30 তারিখে ক্লাস, সেটার মধ্যে আমরা আরো অনেক কিছু শিখবো, যেটাতে তোমাদের রিটেনের ব্যাপারে আলোচনা করা থাকবে, প্লাস আমাদের এমসিকিউ এর জন্য আরো যতগুলা টাইপ আছে সব কয়টা টাইপ আমরা আলাপ আলোচনা করব, ঠিক আছে? তাহলে আমরা টাইপ 1-এ কি শিখলাম? কেন্দ্র ও ব্যাসার্ধ জনিত যে যে রকম ইকুয়েশনই দেওয়া থাকুক না কেন, আমরা সেখান থেকে কেন্দ্র আর ব্যাসার্ধটা বের করে ফেলবো, ঠিক আছে? এরপরে বৃত্তের বৈশিষ্ট্য দিয়ে ম্যাথ করা শিখলাম, যে কিভাবে কিভাবে হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ ইউজ করে কে এর মানটা বের করতে হবে। এরপরে হচ্ছে টাইপ 2 তে শিখলাম যে আমাদের ব্যাস বা ডায়ামিটারের যদি দুইটা পয়েন্ট দেওয়া থাকে, স্টার্টিং আর এন্ডিং পয়েন্টটা যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে সার্কেলের ইকুয়েশনটা বের করে ফেলতে পারবো, ঠিক আছে? আচ্ছা, টাইপ 3 তে হচ্ছে সরল রেখার সেন্সকে কাজে লাগায় হচ্ছে কেন্দ্র থেকে কোন স্পর্শকের লম্ব দূরত্বই সেই বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করবে, এই কথাটাকে ইউজ করে আমরা সার্কেলের ইকুয়েশন বের করাও শিখছি, আবার সার্কেলের রেডিয়াসও বের করা শিখছি, ঠিক আছে? টাইপ 4 এ যদি উভয় অক্ষকে স্পর্শ করে, এটা একবারে প্রথমেই তোমাদেরকে দেখাই দেওয়া হয়েছে যে কিভাবে করতে হবে, ঠিক আছে? সেটা দেখাই দেওয়া হয়েছে। আর আমরা একটা শর্টকাট দিয়ে শিখছি যে কেন্দ্র যদি 0,0 হয় আর যেটা বা কর্ডটা যদি এ কমা বি বিন্দুতে যদি সমদ্বিখণ্ডিত হয়, তাহলে আমার
কর্ডের সমীকরণটা কি হবে? ax প্লাস by ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, অনেকে বলতেছে 10 নম্বরটা একটু বুঝিয়ে দিতে। 10 নম্বরটা কি ছিল? দেখো, কেন্দ্রের সমীকরণ হচ্ছে 1, -3। তাহলে 1, -3 যদি হয়, তাহলে তোমার ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে? x মাইনাস প্লাস y প্লাস 3 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু সামথিং আকৃতির হবে। ঠিক আছে? এখন কি বলছে? এটা এত রেখাকে স্পর্শ করে, তার মধ্যে এই সার্কেলটা আর বিষয়টা হচ্ছে এরকম, এখানে তাদের একটা কমন পয়েন্ট আছে, তাই না? তাহলে কমন পয়েন্ট যেহেতু থাকে, যদি থাকে, তাহলে 2x মাইনাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? বৃত্তের কেন্দ্র এবং এত রেখাকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র কোনটা? 1, -3, আর এটা কি? 2x মাইনাস ওয়াই মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এটা লম্ব দূরত্বটা বের করবা। লম্ব দূরত্ব যেটা পাবা সেটা দেখবা যে কোন ইকুয়েশনটাতে আমার এই লম্ব দূরত্বটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সাথে মিলে যাচ্ছে। যেরকম ধরো এই অপশনটাতে আমার ব্যাসার্ধ কত? 5। তুমি 1, -3 এটার থেকে 2x মাইনাস ওয়াই মাইনাস 4 ইজিক্যাল টু 0, এটার লম্ব দূরত্ব বের করে দেখলা যে তোমার আসলো কত? সাপোজ 5 আসলো। তাহলে তোমার অ্যান্সার কোনটা হবে? এটা হবে। যদি দেখলা 5 আসলো না, তাহলে এটা আমাদের হবে না, তখন আমাদের চলে যাইতে হবে কোনটায়? পরেরটায়। পরেরটায় আমার বৃত্তের ব্যাসার্ধ কত? 1/√5। তাহলে এখন আমাকে চেক করতে হবে 1, -3 থেকে এই স্পর্শকটার লম্ব দূরত্ব আমার 1/√5 কিনা। যদি 1/√5 হয়, তাহলে হচ্ছে আমার, তাহলে 1/√5 যদি হয়, তাহলে আমরা কি বলতে পারবো? আমার অপশন হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশন সি। বুঝা গেছে? লম্ব দূরত্ব দিয়ে এরকম আমরা ম্যাথ ওই যে এটা করে আসছি, এই যে টাইপ 3 এর এই যে এই ম্যাথটা করে আসছি। মোর ফর প্র্যাকটিসের 1 নাম্বারটা যেভাবে করছো, এই 10 নাম্বারটাও আসলে ঠিক সেভাবেই করতে হবে। ঠিক আছে? সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি ধরে নিলাম যে তোমরা খুব ভালো রেসপন্স করছো, সবাই খুব ফাস্ট অ্যান্সার দিচ্ছিল, এবং বেশিরভাগ সবাই মোটামুটি বেশিরভাগ, এক দুইটা প্রবলেমে শুধু ভুল অ্যান্সার দিছে, আর বাকি সবাই খুব সুন্দর ভালো রেসপন্স করছো তোমরা। নাম্বার 7, আবার একটু প্লিজ, নাম্বার 7, এই দুইটা পয়েন্ট দ্বারা অপশন টেস্ট করবা যে এই এই অপশনের মধ্যে প্রথমে 0, এক্স এর জায়গায় 0 আর ওয়াই এর জায়গায় √3 বসাবা, দেখবা যে 4 আসে কিনা। যদি আসে তাহলে আবার -1 0 বসাবা, দেখবা যে আসে কিনা। যদি না আসে তাহলে আবার এটাতে সেম ভাবে 0,3 বসাবা, বসায় দেখবা 4 আসে কিনা। যদি আসে তাহলে আবার এটা বসাবা। যদি দুইটার জন্যই আমার 4 আসে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা। আর কি, যেই ইকুয়েশনটা আমার এই দুইটা পয়েন্টের জন্যই স্যাটিসফাই হবে, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? যে স্বাদ বুঝতে চাইছো তাকে আমি আরেকবার বলে দিলাম। আশিক, আশিকুজ্জামান, একটু বুঝছো? এই দুইটা পয়েন্ট, একটা সার্কেল হচ্ছে দুইটা পয়েন্ট দিয়ে পাস হয়েছে, তার মানে এই দুইটা পয়েন্ট দ্বারা অবশ্যই কি হবে? সার্কেলের ইকুয়েশনটা সিদ্ধ হবে। সো আমরা সিদ্ধ করাইছি, স্যাটিসফাই হয়েছে কিনা দেখছি, কোন অপশনটা আসলে ওই দুইটা পয়েন্ট দ্বারা স্যাটিসফাই হয়েছে, সেটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো আর কাউকে কোনো কিছু রিপিট করতে হবে কিনা? আচ্ছা, এটা হচ্ছে তোমার অপশন টেস্ট দিয়ে করাটা ইজিয়ার। এমসিকিউটা, এই এমসিকিউটা অপশন টেস্ট দিয়ে করলে ইজিয়ার হবে। আর তুমি যদি বড় ভাবে করতে চাও, তাহলে হচ্ছে অনেক বড় দুইটা ইকুয়েশন চলে আসবে, সেইগুলোকে সলভ করে অ্যান্সার বের করা খুব টাফ হয়ে যাবে। ঠিক আছে? এমসিকিউতে। তাই এই প্রবলেমটাতে এমসিকিউ, কিন্তু জ্যায়ের ওই যে জ্যায়ের যে প্রবলেমগুলো ছিল, সেখানে কিন্তু ফর্মুলা দিয়ে ইউজ করা একটু ইজিয়ার। ঠিক আছে? তো আশা করি তোমরা রাতের বেলা সবকিছু পেয়ে যাবে, হ্যান্ড নোট সলভ সবকিছু পাবা। তো তোমরা এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করো। আর তোমাদের হচ্ছে লেকচার 2 তে আরো অনেক কিছুই থাকবে, অন্তস্থভাবে ছেদ করলে, বহিস্থভাবে ছেদ করলে, পোলার ফর্ম, এই সব কিছু ওইটার মধ্যে থাকবে। এরপরে রিটার্নের জন্য কি টাইপের ম্যাথ বেশি ইম্পর্টেন্ট, এই সব কিছু ওইটার মধ্যেই থাকবে। ওইটার মধ্যে আমরা আলাপ আলোচনা করব। সো তোমাদের ভয়ের কিছু নাই। আমাদের আরেকটা যেহেতু লেকচার আছে, একবারে সবকিছু আমরা বৃত্তের শেষ করে ফেলবো। ঠিক আছে? সো তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করো।
মেডিকেলের পড়ার পাশাপাশি একটু একটু ম্যাথ করেও, ম্যাথ করলে হচ্ছে আমরা ভার্সিটির পরীক্ষাগুলো বা অন্য যে সব জায়গায় পরীক্ষা দিব সেগুলো আমাদের ভালো হবে। ঠিক আছে? সো সবাই খুব ভালো রেসপন্স করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ মন দিয়ে ক্লাস করার জন্য। তোমরা মন দিছো বলেই আসলে এতক্ষণ আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই।